রাজস্ব ব্যবস্থাপনার মধ্যেই যে সে জিনিসপত্রের দাম বৃদ্ধির কোনো সুযোগ আছে কিনা, বা সেটি নতুনভাবে সাজিয়ে মূল্য যে বেড়ে যাচ্ছে সেটা কমানোর কোনো পথ নেওয়া যায় কিনা? রিসার্চে দেখা যাচ্ছে যে আয়কর যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ইনফ্লেশনে খুব একটা টাচ করে না। এখানে দেখি একটা বড় বৈষম্য আছে দেশে। গরিব মানুষ কম ট্যাক্স দেবে, বড়লোকরা বেশি ট্যাক্স দেবে। আপনার ইনকাম যদি বেশি থাকে আপনি বেশি ট্যাক্স দিবেন, ইনকাম যদি কম থাকে আপনি কম ট্যাক্স দিবেন। ওয়ার্ল্ড ব্যাংকের ইন্ডিকেটর অনুযায়ী বাংলাদেশ এখন ডেঞ্জার লেভেলে আয় বৈষম্যে। রাজস্ব বিভাগ যারা আদায় করে দেবে তাদের সক্ষমতা নিশ্চয়ই তারা বিবেচনায় নেয়। তারা কি সেই সক্ষমতা বিবেচনা নেয় না? অর্থ মন্ত্রণালয় যদি জাতীয় রাজস্ব বোর্ডকে নিয়ে বসে বলতো তুমি গত বছর এত টাকা আদায় করেছো, ইনকাম করেছো গভর্নমেন্টের জন্য, এই বছরে তোমার অবস্থা কি? কর ব্যবস্থায় যে জিনিসগুলো থাকা দরকার আমাদের কিন্তু সেগুলো নেই। আমি আজকে মোবাইলে বসে টাকা ট্রান্সফার করতে পারছি, বিল দিতে পারছি, এভরিথিং দিতে পারছি, তাহলে আমি কেন ট্যাক্সের কাজটা মোবাইলে বসে করতে পারবো না? আমরা যে ট্যাক্সের ছাড় দিচ্ছি, ছাড়গুলো যদি কমানো যায় তাহলে আমাদের অনেক কিন্তু ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ট্যাক্স রেভিনিউ বেড়ে যাবে। প্রথম আমি যে দুটো প্রশ্নের সম্মুখীন হই, প্রথম হচ্ছে আমি কেন ট্যাক্স দেব। বিজউইক রবিবার রাত ৯টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।